আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হয়েছে, এটা দেখতে পাচ্ছেন তুকমা দিয়ে শরবত করতে হবে। কি করে সেটাই দেখাবো আপনাদেরকে, চলেন। একটা মগ নিয়েছি, মগের মধ্যে পানি দেওয়া হয়ে গেছে। 1 চামচ তুকমা দিয়ে দেবো। এখন আমরা এটা ঢাকা দিয়ে রেখে দিব 3 ঘন্টার মতো ভিজানোর জন্য। এই যে ভিজিয়ে দিয়েছি, এই যে কত সুন্দর ভিজতে লেগেছে। এখন আমরা ঢাকা দিয়ে অবশ্যই রাখবো 2-3 ঘন্টার মতো। চুপ। এই যে আমরা তুকমাটা আগে ভিজে রেখেছিলাম, আর দেখেন কত সুন্দর হয়েছে, ভিজে ফুলে গেছে এই যে তুকমাটা। এখন আমরা একটু চিনি দিয়ে দিব, যে যেরকম চিনি খায় ওরকম দেওয়া হবে। একটু নাড়া দিয়ে নেব। এখানেও আছে, এখানে আমরা একটু গুড় দিয়ে দেব। গুড় দিলে একটু কালারটা সুন্দর হবে, আর গুড় খাওয়া ভালো। চিনি দেব। চিনিটা গলে গেছে, দেখতে পাচ্ছি। এটা শরীরের পক্ষেও ভালো, স্বাস্থ্যের রোজা রেখে, সারাদিন রোজা রেখে এই শরবতটা খেলে শরীরে এনার্জি পাওয়া যাবে, আর খুবই ভালো তুকমার শরবত। এখন গোলানো হয়ে গেছে, আমরা একটু বরফ দিয়ে দেবো ঠান্ডার জন্য। একটু নাড়া দিয়ে দেবো। আর এই গুড়ের শরবত, এটা গুড় দিয়েছি আর ওটা চিনি, একটু বরফ দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই তুকমাটা আমরা আগে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা আগে। এখন ভিজে কতখানি ফুলেছে তা তো দেখতে পেয়েছেন। কত টেস্টি হয় আর কত স্বাদ খেতে। সারাদিন রোজা রেখে এরকম শরবত পেলে এমনি পিপাসা মিটে যাবে। আল্লাহ হাফেজ।